অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে কিনা সেটা আইন আদালতের ব্যাপার, কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার সেটার তো কোনো আইনের ভিত্তি নেই। বুধবার 13 এপ্রিল দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রা মোটিভ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরবে কিনা তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই, কারণ পুলিশ প্রশাসন এখন এই সরকারের নিয়ন্ত্রণে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে হলে কি ধরনের আইন প্রণয়ন করতে হবে তা এই সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছেন, তাদেরকে খুঁজে বের করতে না পারলে দেশের মানুষ এই সরকারকে ব্যর্থ মনে করবে। রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়েও এই সরকার তালবাহানা করছে। এই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 16 এপ্রিল বৈশাখী আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এই ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ।